আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের অষ্টম ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটা প্রথমে শেয়ার করি। আচ্ছা, আজকে যে বিষয়গুলো শিখব সেগুলো আমরা ডেইলি ব্যবহার করি, মানে প্রতিদিনই কিন্তু ব্যবহার করে থাকি। তো আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা ক্লাসে মনোযোগ সহকারে মনোনিবেশ করি এবং ক্লাসটি ভালো মতো বোঝার চেষ্টা করি। আর বিগত ক্লাসগুলো যারা দেখেছেন, যারা হোমওয়ার্ক করছেন, তারা বুঝতে পারছেন যে ক্লাসগুলো কেমন লাগছে, এবং এইভাবে যদি আপনারা এগোতে থাকেন অবশ্যই ভালো কিছু একটা সম্ভব। তো আসুন আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে যেই টপিকটি শিখবো সেটা হচ্ছে উড লাইক এর ব্যবহার, বা 1 2 WANT 1 2 এর ব্যবহারটা আমরা বিস্তারিত শিখব। আচ্ছা, তো আমরা অনেক সময় কি বলি যে আমি যেতে চাই, সে নাচতে চায়, আমরা ফুটবল খেলতে চাই। হ্যাঁ, তো এই ধরনের বাক্যগুলা, দুঃখিত এখানে একটু ভুল লেখা হয়েছে, যাই হোক, এই ধরনের বাক্যগুলা আমরা কিভাবে লিখতে পারি। তো আসুন আমরা শিখবো এই ধরনের বাক্যগুলা কিভাবে লিখতে পারি। তো এই ধরনের বাক্য লিখতে হলে বা বলতে হলে আমাদের যে স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট, তারপরে উড লাইক টু, তারপরে ভার্ব, মানে ভার্বের বেস ফর্ম মানে V1, প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এই উড লাইক টু এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় চাই। তো আমরা আমরা বুঝতে পেরেছি। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, যেমন এখানে বাংলা এবং ইংরেজি। আচ্ছা, এখানে বাংলা এবং ইংরেজি উদাহরণস্বরূপ কিছু আমি বাক্য আপনাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি। তো আসুন আমরা একটু খেয়াল করি, এদিকে মনোনিবেশ করি। যেমন এখানে আমি কি বলছি, আমি খেলতে চাই, এই যে সাবজেক্ট, তারপরে কি উড লাইক টু, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে প্লে, এটুকু কি V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি খেলতে চাই, আই উড লাইক টু প্লে। এবং তারপরে দ্বিতীয় নাম্বার যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে সে নাচতে চায়, হি উড লাইক টু ডান্স, হি উড লাইক টু ডান্স। তো ঠিক আমি এরকম কয়েকটা বাক্য আপনাদের জন্য লিখেছি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, যেমন হি, শি, ইট। হ্যাঁ, প্রত্যেকটা পার্সন যোগ করে আমি লিখেছি। যেমন এখানে একটা লিখেছি, তারা ফুটবল খেলতে চায়, দে উড লাইক টু প্লে ফুটবল। আচ্ছা, তারপরে আমরা বাইরে যেতে চাই, উই উড লাইক টু গো আউটসাইড। হ্যাঁ, তো এইভাবে সুন্দরভাবে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। আপনারা অবশ্যই ক্লাসটি ভালো মতো দেখে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং এই ক্লাসটি বুঝতে হলে অবশ্যই আপনাদের পূর্বের ক্লাসগুলো ভালো মতো দেখতে হবে, যাতে এই ক্লাসটা আপনাদের সহজ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় আপনারা এখানে করতে পারবেন, আমি পূর্বের ক্লাসে বলেছি যে একটা বাক্য থেকে কিভাবে আপনারা নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন। তো সেগুলো আপনারা বুঝেছেন এবং পূর্বের ক্লাসে ভালো মতো বোঝানো হয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আহ দেখছি কে যেন ক্লাসে আঁকাকি করছে, দয়া করে এরকমটা করবেন না, ধন্যবাদ। আচ্ছা, আশা করি এই উড লাইকের ব্যবহার আরেকটু আমি ক্লিয়ার করি। তো আমরা অনেক সময় এই উড লাইকটা কখন ব্যবহার করি? হ্যাঁ, উড লাইকটা ব্যবহার করি যখন কারোর সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, সেই সময় আমরা এই উড লাইকটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, বা যখন আমরা কোনো বন্ধুর সঙ্গে কথা বলি, বন্ধুর সঙ্গে সবসময় কিন্তু আমরা জানি যে ভদ্রভাবে কথা খুব একটা হয় না। তো বন্ধুদের সাথে তুই মুই এই ধরনের আচরণ আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যাদের যাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবো তাদের অবশ্যই এই উড লাইক টু ব্যবহার করব, এবং যাদের সঙ্গে একটু বন্ধু রিলেটেড যেসব আছে তাদের সঙ্গে যখন কথা বলবো তখন আমরা এই 1 2 এভাবে ব্যবহার করতে পারি। ঠিক একই রকম স্ট্রাকচার, এই যে যেখানে যেখানে উড লাইক আছে সেখানে আমরা 1 2 ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমরা সিনেমা দেখতে চাই, উই ওয়ান্ট টু ওয়াচ আ মুভি। হ্যাঁ, এরকম ভাবে আমরা কিন্তু লিখতে পারি। আবার এই ক্ষেত্রে এখানে আরেকটা সুন্দরভাবে আমরা বলতে পারি, কিভাবে বলুন তো? যেমন এই যে এখানে আমরা তিন ভাবে বলতে পারি, যেমন আমি খেলতে চাই, এটা আমরা ইংরেজিতে তিন ভাবে বলতে পারি। কিভাবে?
প্রথমত একটা হচ্ছে আই উড লাইক টু প্লে, আমরা এখানে উড লাইক ব্যবহার করছি। দ্বিতীয়টা আমরা এখানে ওয়ান টু ব্যবহার করতে পারি, হ্যাঁ, যেমন কি এই ওয়ান টু ব্যবহার করতে পারি, WANT, ওয়ান টু, হ্যাঁ, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং আরো সংক্ষেপে যদি বলতে চাই, যেমন আমি একটা দেখাই, আমরা এই উড লাইকের কাছে ওয়ান টুটাও ব্যবহার করতে পারি। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। বা এই ক্ষেত্রে আমরা আরো যদি সংক্ষেপে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে। ঠিক আছে, দেখবেন যারা নেটিভ স্পিকার তারা কিন্তু এইসব ফ্রেজ গুলা ব্যবহার করে, হ্যাঁ, যেমন আই ওয়ানা প্লে, শি ওয়ানা ডান্স, হ্যাঁ, তারপরে কি দে ওয়ানা প্লে ফুটবল। ঠিক আছে, এই স্ট্রাকচার দিয়ে আমরা সুন্দরভাবে এই ধরনের বাক্যগুলো গঠন করতে পারবো। তো আশা করি এই উড লাইক বা ওয়ান টু বা ওয়ানা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। তো আমি এর পরের যেই স্ট্রাকচার বা ইয়েগুলো রয়েছে সেদিকে আমরা চলে যাই। আচ্ছা, এখন আমরা এই ক্লাসের দ্বিতীয় টপিকে যেটা শিখবো সেটা হচ্ছে লেট আস এর ব্যবহার। লেট আস এর ব্যবহার, বা আমরা লেটাসকে লেটস বলতে পারি, হ্যাঁ। এইটা আমরা কখন ব্যবহার করব, আমি একটু এইটার স্ট্রাকচার দেওয়ার আগে আমরা একটু উদাহরণস্বরূপ জেনে নিই। তো যেমন এখানে দেখুন, যেমন চলো যাই, লেটস গো, লেটস ইট, চলো খাই, লেটস প্লে, চলো খেলি, হ্যাঁ, এই ধরনের বাক্য। তার আগে আমরা এবার একটু স্ট্রাকচারটা দেখব। তো আমরা কখন আসলে লেট আস এর ব্যবহারটা করি, যখন আমরা একসঙ্গে দু একজন বন্ধু থাকি, হ্যাঁ। মনে করেন যে আমরা কয়েকজন ফ্রেন্ড আছি, তো আমরা এখন চা খেতে যাব। তো আমরা বলতে পারি লেটস লেটস টেক এ টি, চলো চা খাই, হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি। এই যে, বা চলো একটা বই পড়ি, সবাই আমরা অনেকজন আছি, সবাইকে বলছি চলো একটা বই পড়ি, লেটস রিড আ বুক। তো এটার স্ট্রাকচার কি আমরা একটু দেখে নিই। তো সাধারণত এটি ভদ্র ভঙ্গিতে কাউকে আমন্ত্রণ বা প্রস্তাব জানানোর উপায় আমরা এটা ব্যবহার করে থাকি, হ্যাঁ। তো এটার স্ট্রাকচার হচ্ছে লেটাস প্লাস V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আপনারা অনেকেই আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এই গলার সম্পূর্ণ আমি আপনাদের একটি গুগল ড্রাইভে লিখে দিয়েছি, আপনার পূর্বের ক্লাসগুলো দেখবেন এবং পূর্বের ক্লাসে ডেসক্রিপশনে এটার কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকটা ভার্বের লিস্ট সুন্দরভাবে সাজানো রয়েছে, আমি ক্লাস শেষে অবশ্যই দেখাবো এবং আপনারা চেক করলে পেয়ে যাবেন, হ্যাঁ। তো স্ট্রাকচার এ হচ্ছে স্ট্রাকচার কি, লেটাস প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, সংক্ষেপে আমরা লেটস বলবো, হ্যাঁ। আচ্ছা, যেমন এখানে দেখা যাচ্ছে যে চলো যাই, লেটস গো, লেটস ইটস, চলো খাই, লেটস প্লে, চলো খেলি, লেটস রিড আ বুক, চলো একটা বই পড়ি, এবং কি লেটস স্পিক ইন ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি। তারপরে এখানে আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলোই বাক্য লিখে রেখেছি, আপনারা সুন্দরভাবে এগুলা কি করবেন, ক্লাসের ক্লাসটা অবশ্যই দেখবেন এবং এই ক্লাসটারই যেই গুগল ড্রাইভটার এই লিঙ্কটা আমি ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন এবং নিজেরাই সুন্দর করে কি করবেন বলুন তো, এরকম ধরনের বাক্য গঠন করবেন এবং সেই মানে বাংলাতে বাক্য গঠন করবেন এবং সে বাক্য গঠন করার পরে সেটার ইংরেজি ইংরেজিতে বাক্য গঠন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন দুইটা শিখলাম, একটা হচ্ছে কি উড লাইক এর ব্যবহার শিখলাম এবং লেটাসের বা লেটস এর ব্যবহার শিখলাম। এখন আমরা আরেকটি ব্যবহার শিখবো, আসুন দেখে নিই। এখন আমরা শিখবো লে মি বা লেট হিম, লেট হার, হ্যাঁ, কখন এগুলো ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার হয় বা কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় আমরা একটু শিখবো। আচ্ছা, তো এটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমরা দেখে নিই। এটার স্ট্রাকচার হচ্ছে লেমি প্লাস বেস ফ্রম। যেমন আগে আমরা একটু উদাহরণ দেখে নিই, হ্যাঁ, এটার কোন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন বলছে আমাকে যেতে দাও, লেমি গো। তারপরে বলছে আমাকে তোমাকে সাহায্য করতে দাও, লেমি হেল্প ইউ। আচ্ছা, আমরা পরবর্তী এগুলো দেখবো, আগে আমরা স্ট্রাকচারটা দেখি। তো
এখানে আমি বলছিলাম যে আমরা এখানে লেমি ব্যবহার করতে পারি, লে হিম ব্যবহার করতে পারি, লে হার ব্যবহার করতে পারি। তো যখন লেমি ব্যবহার করব তখন পার্সোনালি আমাকে বোঝাবে, যখন লে হিম ব্যবহার করব তখন অন্য একটা পার্সনকে বোঝাবে। বা যখন লে হার ব্যবহার করবো, আচ্ছা আপনার এগুলো ব্যবহার করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আগে আমি এটার স্ট্রাকচার একটু সুন্দরভাবে বোঝাই দিই। স্ট্রাকচার হচ্ছে কি, লেট মি দিতে পারি বা লেট হার দিতে পারি, লেট হিম দিতে পারি। তারপরে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা এখানে দিয়ে দেবো বা বেস ফর্মটা এখানে দিয়ে দেবো। যেমন এখানে আমি আপনাদের উদাহরণস্বরূপ কিছু বাক্য লিখেছি, যেমন কি, আমাকে কথা বলতে দাও, লেমি স্পিক, লেমি স্পিক, আমাকে কথা বলতে দাও। তারপরে কি, লেমি ট্রাই, আমাকে চেষ্টা, এখানে চেষ্টা করতে দাও, এখানে এরকম হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাকে খেতে দাও, লেমি ইট। হুম এক্ষেত্রে আমরা আপনাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি, আপনারা একটু পড়ে নেবেন। এবং এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি, এই যে লেমি ব্যবহার করতে পারি, লে হিম ব্যবহার করতে পারি, লে হার ব্যবহার করতে পারি, হ্যাঁ, লে দেম ব্যবহার করতে পারি, লে লেটাস ব্যবহার করতে পারি, হ্যাঁ, লেটস, এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি কেন এই লেট কে লে ব্যবহার করছি, হ্যাঁ। দেখবেন যারা নেটিভ স্পিকার তারা কিন্তু, যেমন এই যে যারা নেটিভ স্পিকার আছে তারা কিন্তু লেট উচ্চারণ করে না, তারা কি উচ্চারণ করে, তারা লে উচ্চারণ করে। যেমন কি, আমরা বাঙালি আমরা ব্যবহার করি, আমরা উচ্চারণ করি কি, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে লে মি গো, আমাকে যেতে দাও, লে মি গো, আমাকে যেতে দাও, লে মি প্লে, আমাকে খেলতে দাও, লে মি ইট। হুম তো আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন। এই ছিল আজকের ক্লাস, এবং আমরা এখন প্র্যাকটিস করব, হ্যাঁ। এই ক্লাসগুলো এবং পূর্বের ক্লাসগুলো আমরা এখন প্র্যাকটিস করব। তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।